পর্যন্ত পৌঁছে যাবে, চিৎকার মেরে কোন মারহাবা। এই জন্য বলতেছি মাদ্রাসায় দান করলে ডবল সওয়াব, এটা কোনোদিন নষ্ট হবে না। কোরআন করবে, তেলাওয়াত করবে, পরবর্তী করে দেখতে পারেন জাযাত খায়র আল্লাহ দান করবে। আপনারা বুঝতে পারতেছেন আলোচনা গভীর থেকে গভীরে যদি যায়, এই মেয়েটার কথা যদি বলেন আমি বলি, চোখের ভিতরে পানি এসে যাবে বাদান। কত কষ্ট করেছে, জীবন দিল, কিন্তু বাদান কোরআন ছেড়ে দিবে না, ঈমান ছেড়ে দিবে না, বিসমিল্লাহ ছেড়ে দিবে না। অনেক গভীর আলোচনা সামনে আছে বাদান, ওদিকে আমি যাবো একটু পরে। আমার ভাইরা, তার আগে এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটা টপিক দিচ্ছি। এই মাদ্রাসার জন্য কে পারেন বাদান 10,000 টাকা দেওয়ার মতো, 20,000 টাকা দেওয়ার মতো, আলিফ বা তা পড়বে একটা কোরআন কিনে দেওয়ার মতো, আলিফ বা তা পড়বে 2 কেজি চাউল কিনে দেওয়ার মতো। তারপরে নতুন ক্লাস শুরু হবে, নতুন হয়তো একটা জামাত হয়তো বানাইবে, কিন্ডারগার্টেন হয়তো করবে। আমার ভাইটা ঘরের দরকার আছে, আর একটা ক্লাস খোলা লাগবে, ঘরের দরকার আছে। কি আছেন বাদান যে হয়তো আপনি 2 মান টিন কিনে দিবেন, টিনের দরকার নাকি বলো ভাই? কি আছেন 2 মান টিন কিনে দিবেন? কি আছেন মুসলমান ইমানদার ভাইরা 100 যদি 40-50টা যদি খুঁটি লাগে হুজুর আমি 20টা খুঁটি দিব, কি হানা লাগছে আছে নগদের টাকা কত আছে জানেন? আমি হান্নান ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা নিয়ে আপনারা খুশি? না লাগে বেশি না, আমরা কামাই গেছি ভালো। আর যদি বললাম না এটা তো কারেন্ট হান্নান নাকি মনে করেন? তারা ছেলে হিসেবে কিন্তু খুব ভালো, খুব শ্রদ্ধা সম্মানিত খুব করে। সম্ভবত হান্নান ভাইয়ের মনে হয় বাবা আছে এখানে না, আপনার মা তো বেঁচে আছে। আল্লাহু আকবার। হান্নান ভাই খুব বড় মনে মানুষ, আমরা মসজিদের প্রোগ্রামে প্রতি বছরই করে দেই। আল্লাহ পাক খুব বড় মনে মানুষ, সম্মানিত শ্রদ্ধা করে। আমি হাত বাড়াইনি তো আশা করি আমি ব্যর্থ হব না ইনশাআল্লাহ। যে হাত আগাইলাম দি হান্নান ভাইয়ের কি অবস্থা ইনশাআল্লাহ দেবে তুমি লাগাচ্ছ এই তো আইলে গুনাহ দিলে উঠছে না মানুষের মধ্যে একটা ঠিকই দাও পাস কর আর 5,000 দাও না যে কিছু দেয় গায় দিতে না আমার বাড়ি গ্রামের মানুষ বেশি দূরে দিও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 2,000 টাকা মারহাবা করবেন না তাহলে কোনো মারহাবা পাওয়ার টাইম যদি আমার নানার বাড়ি গ্রামের মানুষ তার পাওয়ার থাকলেন বেশি থাকবে না কি মনে করেন? আমার ভাইয়েরা হান্নান ভাই আমার সবচেয়ে বড় ভাই কারেন হান্নান, আল্লাহ ওনার মা 10,000 টাকা ওনার স্বামী কবরে চলে গেছে, এখানে ওনার মা বাবা কবরে চলে গেছে, অর্থাৎ হান্নান ভাইয়ের নানা নানির জন্য, তার মা তার স্বামীর জন্য, তার মা আর বাবার জন্য 10,000 টাকা হান্নান ভাইকে শ্রদ্ধা করে ডাক দিলাম ভাই আপনার কাছে আমার আবদার নাই। আমার হান্নান ভাই দিয়েছে 2,000 টাকা, মোট 12,000 টাকা ধরে কান্নার হাবা হান্নান ভাই 12,000 টাকা ধরে কান্নার হাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ হান্নান ভাই আল্লাহকে কবুল করে নেন, আল্লাহ জান্নাতে বরকত দিয়ে দেন। আল্লাহ করতে হই তাগো হান্নান ভাই কারেন হান্নান, আল্লাহ হান্নান ভাই কানে কবুল করেন। বাবা শুয়ে আছে আল্লাহ maaf করে দেন, আল্লাহ কবরখানা জান্নাত বানায় দেন, নানা নানির কবর জান্নাত বানায় দেন। বংশ ভরা দিয়ে আত্মীয় পাড়া প্রতিবেশী আরো যারা কবর চলে গেছে আল্লাহ তাদেরকে maaf করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। মঙ্গলবারের দিন আমার মা মারা গেছে, মা বাবা দুজনে মারা গেছে, আমাদের ভুয়া বড়। ও আল্লাহ ভাই কি নাম? ও আরে আমার আশরাফ আলী ভাই বুয়া পড়া বাড়ি, আপনি দুজন মারা গেছে, আপনি কি করেন? আল্লাহ বাবার জন্য 500, মায়ের জন্য 500। ওনার বাবার জানাজা হয়তো এই মাহফিল এই ময়দানেই হয়েছে, মার জানাজা এই ময়দানেই হয়েছে। রব্বি কারীম আল্লাহ ওইখানে মা বাবার কবর আল্লাহ maaf করে দেন, এই কবরস্থানে শোয়া আল্লাহ কবর দুইখানে জান্নাত বানায় দেন, আল্লাহ তার কলিজা ঠান্ডা করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আজিব ভাই আল্লাহ আমার আজিব ভাই সত্যি বড় ভাই আজিব ভাই 1,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি, আল্লাহ 30,000 টাকা বলল না, আল্লাহ বাড়ায় দিও মান সম্মান, আখিরাতে নৈরাশ করো না রে আল্লাহ। 2000 আজিব ভাই 2000 আচ্ছা আচ্ছা আমার করিম ভাই আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য একটা কোরআন শরীফ আর 300 টাকা নগদ দান করে জানো আল্লাহ তাআলা করিম ভাই দানখানা কবুল করো, আল্লাহ মনে সাহায্য পূর্ণ করে দাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আমার বকুল ভাই তাকে কই থেকে থাকে প্রোটেকশন নাই, সব নিব আমি একটাও না নিব ইনশাআল্লাহ। বকুল ভাই চলে গেছে নাকি আবার? আল্লাহ তাআলা চলে গেছে খালি ভাই। রব্বি কারীম বকুল ভাই ডাকলে যারে কাছে ভাই সে আমাদের বকুল ভাই।
5000 টাকা জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো maaf করে দাও। আমি শুনতে পারলাম বকুল ভাই মা নাই রে, বাবা নাই। আল্লাহ জনমের ইতিম মা এখানে সব, বাবা এখানে শোয়া, ইতিম হইয়া 5000 টাকা নগদ দান করলে এই মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি দানখানে কবুল করে নাও। আল্লাহ জানে মালা বরকত দিয়ে দাও। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহ আকবার। কি নাম? মুস্তাকিম আলশি। আল্লাহ মুস্তাকিম হায়াত মত বরকত দেয়। বাসা কোথায় আপনার? পরবারি বাড়ি আছে। আল্লাহ মুস্তাকিম যেন হক্কানি আলেম আল্লাহ বানা দেয়, যুগশ্রেষ্ঠ আলেম যেন বানা দেয়। চিৎকার মেরে বলেন আমিন। এই মাসুম বাচ্চা যেন আরে ঘুম থেকে নিয়ে চটকি পাইতেছে, আল্লাহ এই চটটাকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ কোরআনের খাদেম বানা দিও। ইসলামের একজন হকপন্থী আলেম হিসেবে মুস্তাকিমকে তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। ওনার হাত দিয়ে আল্লাহ ওনার কি বাবা মুস্তাকিমের বাবা ওনার হাত দিয়ে মাসুম বাচ্চা মত 1 বছর হয়নি, 8 মাসের বাচ্চাই কোরআনের স্টেজে এনে এখানে ফরমান জারি করে দিলাম আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহ মুস্তাকিমের 1000 টাকা তুমি কবুল করো, হক্কানি আলেম হিসেবে কবুল করো, ইসলামের অরিজিনাল খাদেম বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। এবার আমি তোকে বলছিলাম যে আল্লাহ তাআলা সিরাজগঞ্জ হইতে এই মাদ্রাসার একজন ছাত্র বাবা আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ তাআলা ওর এই মাদ্রাসার মধ্যে পড়ে। আল্লাহ লেখাপড়ার ভিতরে মান বাড়ায় দিও, আল্লাহ ইজ্জত বাড়ায় দিও, আল্লাহ জানে মালা বরকত দিও। জোরে বলেন আমিন। রহিম ভাইয়ের মামাতো বোন রেসিয়া আল্লাহ তোমার নবীর প্রেমে পড়ে। আল্লাহ 500 টাকা জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা জানি না মুফতি সাহেবের কাছে একটা কালামুল্লাহ শরীফ পাঠিয়ে দিয়েছে রে আল্লাহ, ছেলেটা পড়বে। আল্লাহ পরতু পরতু জাযার খায়ের আল্লাহ দান করে দাও। আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ সরকারি হইতাগত আল্লাহ রহিম ভাইয়ের বিয়াই আল হাসান আলাউদ্দিন মাস্টার সাহেব সরকারিরা আল্লাহ তাআলা 1000 টাকা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ দানখানা কবুল করে নেন, আল্লাহ জানে মালা বরকত দিয়ে দেন। মৃত্যু মানুষ যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ মান সম্মান ইজ্জত বেঁচে থাকার তৌফিক দিও। চিৎকার মেরে বলেন আমিন। আমার কাছে জমা ছিলাম আবার কোন দেয় নাই। আমি ডাকতেছি আপনাকে, আমি আপনার ছেলে, এলাকার মানুষ। আপনি জানেন এলাকার ভিতরে আমি থাকি, এই প্রোগ্রাম আচ্ছা 3500 টাকা আচ্ছা 10,000 মধ্যে দিয়ে ওটা নিয়ে সবার আগে করে দিতে 3000 লাগে। এই হাদিস সামনে 3000 লাগে। কি আসসালামু আলাইকুম না বাবা আল্লাহ কত হইতা গো তোমার বান্দা আল্লাহ জুহরুল ইসলাম সাহেব কত সুন্দর চেহারা, মক্কা মদিনার মুসাফির। তারপরে নানানি গ্রামের মানুষ আল্লাহ 5000 টাকা করে গণমার হবা, আর জোরে গণমার হবা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ নামখানা কবুল করে নেন, আল্লাহ জানামালা বরকত দিয়ে দেন, আল্লাহ মনের আশা পূরণ করে দেন, আল্লাহ মক্কা মদিনা মুসাফির আবার বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা রহিম বারাক ভাইগিনা আল্লাহ সরকার নামে কবর চলে গেছে। আল্লাহ 1100 টাকা দান করে গেল। আল্লাহ তাআলা দান খানা কবুল করে নিও, আল্লাহ মনের সাফ পূর্ণ করে দিও, আল্লাহ কবরটা জান্নাত বানায় দিও। চিৎকার করে বলেন আমিন।
আপনার চাচি আল্লাহ রহিম ভাইয়ের চাচি আল্লাহ ছেলে মেয়ে ছিল কবরে চলে গেছে 1000 থেকে জোরে গণমান হবা আর জোরে গণমান হবা লিল্লাহি তাকবীর রাব্বুল আলামিন আল্লাহ রহিম ভাইয়ের চাচির 1000 টাকা আল্লাহ কবুল করে নেন আল্লাহ তোমার ওই বান্দি কোন আশায় দান করে আল্লাহ মিশানি না আল্লাহ তার মনে সাহায্য আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ বন্ধু বান্ধবী যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলো মাফ করে দাও জোরে বলেন আমিন আল্লাহ আলাউদ্দিন বাড়বে আমার বাস্তি লাখি খাতুন 2000 টাকা ধরে আমার হবে আখি খাতুন আলাউদ্দিন বাড়বে আখি খাতুন 2000 টাকা ধরে আমার হবে আল্লাহ ওদের পরিবার থেকে হাজার হাজার টাকা এই মাদ্রাসায় দান করে মসজিদে দান করে আজকে পর্যন্ত ফাঁকি দিবে না কাম আসতেছে আল্লাহ আখি খাতুন উৎপাদন করলো 2000 টাকা দিয়ে আল্লাহ আখি খাতুনের দান করে কবুল করো আবার আলাউদ্দিন ভাই আরেক মেয়ে মদিনা রব্বি কারীম সে 1000 টাকা ধরে গণমার হবা আল্লাহ তোমার ওই বান্দিরা কোন ভালোবাসা নিয়ে আল্লাহ মহব্বত দান করতেছেন না তুমি ভালো জানো আল্লাহ মেহেরবানি করে তাদের মনের চাহিদা আল্লাহ পূরণ করে দিও বলে বলেন আমি সাধু নামে আল্লাহ তোমার এক বান্দা সাধু নামে বাবা অসুস্থ আল্লাহ তুমি তো ডাক্তার কবিরাজ হেকিমের আল্লাহ 1000 টাকা দান করলো আল্লাহর বাবার তুমি সুস্থ করে দাও রোগ ব্যাধি দূর করে দাও চিৎকার মেরে বলেন আমি পরে 1000 টাকা বাপ মরে গেছে সল বিদেশ আছে আল্লাহ তোমার এক বান্দা হামিদুল ইসলাম ভুইয়াপাড়া বাড়ি বাবা মরে গেছে আল্লাহ বাবা কবরে চলে গেছে আল্লাহ কবরটা মাফ করে দাও আল্লাহ মা বেঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও হুজুর করে বলেন না আমিন আমিন ও আচ্ছা আল্লাহ তাআলা ভুয়া বড় হই পাগল তো বকুল ভাই তিনি 5000 টাকা দান করে গেলেন নগদ ওনার আরেক বোন শহরে সিরাজগঞ্জ হইতে আগত এই মাদ্রাসায় 2টা কোরআন শরীফ কিনে দেওয়ার প্রতিশ্রুতি ছিল উনি তার পরিবর্তে নগদ 1000 টাকা জোরে গণমার হবা আরো জোরে গণমার হবা লিল্লাহি তাকবীর রাব্বুল আলামিন আল্লাহ দানখানা কবুল করে নেন আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন আল্লাহ মনসা পূরণ করে দেন চিৎকার মেরে বলে আমিন আল্লাহ সানোয়ারের আম্মা আল্লাহ 500 টাকা পূর্ণ দান রব্বি কারীম বাড়ায় দিও তোর মান সম্মান আখিরাতে নৈরশ করা আল্লাহ জানে মানে বরকত দাও আল্লাহ মনসা পূরণ করে দাও আল্লাহ তোমার এক বান্দা কোসের আল্লাহ ওনার বিবি সাহেবা আল্লাহ স্বামীর হুকুম আখিরাতের জন্য 500 টাকা করে গণমার হবা আর করে গণমার হবা লিল্লাহি তাকবীর রব্বি কারীম রবিকুল 500 টাকা আল্লাহ তোমার না বান্দা রফিকুল ইসলাম 500 টাকা করে গণমার হবা এই যে মজদুর ভাই সাদ্দাম ও আর বাপ মরে গেছে আরে সাতামো সাদ্দাম এক সিনেমা মরে গেল ও আরে মজদুর করে তো সাতা হ্যাঁ আল্লাহ তাআলা বাপ মরে গেছে মজনু ভাই ভুলাপাড়া বাড়ি और ছোট ভাই সাদ্দামানি রব্বি কারীম হারে সিদিন হয়ে দুনিয়া থেকে যাইনা কবর চলে গেছে ওনার পরিবারের পক্ষ থেকে আল্লাহ 1600 টাকা জোরে গণমার হবা আর জোরে গণমার হবা আল্লাহ ওর বাবাও কবরে চলে গেছে নিজেও কবরে চলে গেছে আর পরিবার বর্গের পক্ষ থেকে 1600 টাকা দান করে জানো আল্লাহ সাদ্দামের দানখানে কবুল করো আল্লাহ সাদ্দামকে তুমি মাফ করো আর বাবারে মাফ করো আল্লাহ পরিবার বেঁচে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও জোরে জোরে বলেন আমিন এমপি এবারে 10,000 না সায়দাবাদ ইউনিয়নের বিএমপির পক্ষ থেকে আমার নেতা কর্মী ভাইরা যারা আছেন আল্লাহর পক্ষে যারা কাজ করেন নবীর খুশির জন্য মাদ্রাসা চালানোর জন্য সায়দাবাদ ইউনিয়নের বিএমপি নেতা কর্মীদের পক্ষ থেকে 10,000 টাকা করে গণমার হবা আর করে গণমার হবা লিল্লাহি তাকবীর রাব্বুল আলামিন আল্লাহ কোন নেতা দান করছে আল্লাহ আমি জানি না কোন বিএমপি কর্মী দান করছে আল্লাহ আমি জানি না 10,000 টাকা দান করে গেল আল্লাহ তুমি তাদের দানখানা কবুল করো কোরআনের পক্ষের নেতা বানায় দাও আল্লাহ কোরআনের পক্ষের নেতা হিসেবে তুমি কবুল করো রব্বি কারীম এই বাংলা জমির এমন একজন মানুষকে তুমি সামনে দাও যে ব্যক্তি কোরআন দিয়ে সমাজ চালাইবে যে ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবে এমন একজন লোক আমাদের সামনে দাও আল্লাহ তুমি কবুল করো আমরা বলি আমি আশরাফ আকন্দ এই যে
আচ্ছা